বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন সুনামগঞ্জের পাগলা বড় মসজিদ। জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে অবস্থিত এই মসজিদ। এটি রায়পুর বড় মসজিদ নামেও পরিচিত। মহাসিং নদীর তীরে অবস্থিত এই দৃষ্টিনন্দন স্থাপনা ৩টি গম্বুজ ও ৬টি সুউচ্চ মিনার নিয়ে দাঁড়িয়ে আছে শত বছর ধরে। ১৩৩১ বঙ্গাব্দের ৫ আশ্বিন এক শুক্রবারে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ইয়াসিন মির্জা ও ইউসুফ মির্জা পৈতৃক ঐতিহ্যের সূত্র ধরেই এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। প্রধান স্থপতি ছিলেন মুমিন আস্তাগার। মোগল স্থাপত্যের ছোঁয়া পাওয়া এই মসজিদের উচ্চতা ৪০ ফুট। ১৯৩১ সালে নির্মাণ কাজ শুরু হয় আর কলকাতা থেকে আনা হয় প্রধান মিস্ত্রি। মসজিদের দৈর্ঘ্য ১৫০ মিটার, প্রস্থ ৫০ মিটার, গম্বুজের উচ্চতা ২৫ ফুট আর দেয়ালের পুরুত্ব ১০ ফুট। সবচেয়ে অবাক করা বিষয় হল সম্পূর্ণ ইটের উপর দাঁড়িয়ে থাকা এই স্থাপনায় কোনো রড ব্যবহার করা হয়নি। এটার ইতিহাস ঐতিহ্য কি তার রয়েছে? জমিদার আমরা হিন্দু মাঝে জমিদার আছি আগে বলি কমলার ডাল না কিছু বলি ফালালে দেশের মানুষ ডাল ফালাই গেলে দৌড়িয়া দেওয়া আর তো হচ্ছে এইসব মির্জা ছিল বড় বড় ভাই আর ছোট ছিল ইয়াসিন সালো আসলে ইয়াসিন মির্জা। এটা ১০০ বছরের একটা পুরনো মসজিদ। তো এটা আমাদের জেলার বাইরে ছাড়াও আমি যতটুকু জানি এটা দেশব্যাপী একটা প্রসিদ্ধ মসজিদ। তার কারণ হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা সচরাচর অন্যান্য মসজিদে পাই না। এর মধ্যে একটি, মসজিদ যখন নির্মাণ করা হয় কোনো রকম রড ছাড়া শুধুমাত্র ইট এবং শ্বেত পাথর, এরপর রেলের যে স্লিপার ব্যবহার করা হয় ওইরকম কিছু জিনিস ব্যবহার করা হয়েছিল। তাছাড়া মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এইসব জিনিসের সমন্বয়ে এই মসজিদটা প্রায় ১০০ বছরের পূর্বে আমাদের এখানে স্থানীয় ইয়াসিন মির্জা উনি মসজিদটা স্থাপন করেছিলেন। দূর দূরান্ত থেকে মসজিদের যে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন, দেখার জন্য আসেন আর কি। দোতলার ছাদ নির্মাণে ব্যবহার করা হয়েছে রেল লাইনের স্লিপার। নির্মাণ ব্যয় হয়েছিল ১০ লাখ টাকা, যা সে সময়ের জন্য বিশাল অঙ্কের অর্থ। মসজিদের মেঝেতে রয়েছে শ্বেতপাথর ও কালো পাথরের অপূর্ব সংমিশ্রণ। মসজিদটি নির্মাণের সময় লেগেছিল প্রায় ১০ বছর। মানুষ অনেক আইন অনেক বলতে ডেইলি ৪০-৫০ জন মানুষের দেখতে হয়, আরো সময় আরো বেশিও হয়। একজন করছেন বীরগাঁও আর একজন করছেন ছাগলা। ওখান থেকে কেন ছাগল রায় যে কইলাম কিন্তু হিন্দু জমিদার আছে। আজ থেকে প্রায় ১২০ বছর আগে তৎকালীন সময়ে ইয়াসিন মির্জা, ইউসুফ মির্জা তারা দুই ভাই আছিল। তারা দুই ভাইয়ে যেখানে ইন্ডিয়া কলিকাতা থেকে তারা এই মসজিদের জিনিসপত্র আনছে, টাইলস, মার্বেল, শ্বেত পাথর এগুলো আনা দিয়েছে। আনা ইয়া করে দীর্ঘ অনেক বছর কাম করছে। অনেক শত শত শ্রমিক এখানে কাজ করছে। ঐতিহাসিক বলতে এই সময়ে যে এই জায়গাটা যে নির্ধারণ করা হয়েছিল, এই সময়ে নদীপথে যাতায়াতটা ছিল, গাড়ি রাস্তা ছিল না, রেল যাতায়াত ছিল না, নদীপথে যাতায়াত ছিল। বিধায় তৎকালীন সময়ে তারা এখানেই এই স্থানটা। এখন প্রশ্ন হতে পারে, মসজিদের নাম পাগলা কেন রাখা হয়েছে? কেউ কেউ মনে করেন ইয়াসিন মির্জার এক ভাই ছিলেন মানসিক ভারসাম্যহীন, তাঁর নামেই এর নাম পাগলা মসজিদ। পাগলা মসজিদের মধ্যে আমি এখন খাদিম হিসাবে দেখতে আছি ৩ বছর যাব। এটাই ইতিহাস আমাদের গ্রামের মুরব্বিয়ানে কেরাম এবং আমাদের জামিউল ইসলাম তুরান সাবাসন তাই নিয়ে এটা সম্পর্কে কিছু কইবা আপনারা শুনবা। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে স্থাপত্যশৈলীর অনন্য এক নিদর্শন পাগলা বড় মসজিদ। সময়ের সাথে সাথে এই মসজিদ হয়ে উঠেছে এক দর্শনীয় স্থান। স্থানীয়দের দাবি, মসজিদটি সংরক্ষণ করে যেন ইতিহাসের সাক্ষী করে রাখা হয়।